ফালাক এবং নাস অর্থ তো আমরা একটু দেখলাম এবং ব্যাখ্যাও করলাম। কখন পড়বো ভালো করে শুনেন। ফজর মাগরিব কোন কোন সালাত? ফজর মাগরিব এবং ঘুমের আগে, ফজর মাগরিব এবং ঘুমের আগে তিনবার করে। বলি আমি, ফজরের পর, মাগরিবের পর এবং ঘুমের আগে। কেমনে পড়বা? প্রথমে সূরা বিসমিল্লাহ বলে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে আবার বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস। পুরোটা পর কি করতে হবে? হাতে ফু দিতে হবে। ফু দিয়ে পুরো শরীর মাসে করতে হবে। বোঝা গেছে? একবার হইলো। আবার ইখলাস ফালাক নাস, হাতে ফু দিয়ে পুরো শরীর মাসে করতে হবে। আবার ইখলাস ফালাক নাস, তিনটে সূরা পরে কি করতে হবে? পুরো শরীর মাসে করতে হবে, শুইতে হবে। বোঝা গেছে? কখন কখন? ফজর মাগরিব এবং ঘুমের আগে। আচ্ছা, ফজরের পরে পবিত্র থাকে কিনা? মাগরিবের পরে, সালাতের পরেই তো, নামাজের পরেই তো, তাহলে তখন ঘুমাবো, তখনও পবিত্র থাকতে হবে। বোঝা গেছে? পবিত্র না থাকলেও এটা পড়তে হবে, পবিত্র না থাকলেও পড়তে হবে, পবিত্র থাকলে তো পড়তে হবেই। বোঝা গেছে? 3 দিন সময় পাইলাম। এরপর আর কোন সালাত বাকি, কোন নামাজ বাকি থাকলো? জোহর আসর এশা, জোহর আসর এশা। কি করতে হবে? জোহরের সময়, আসরের সময় এবং এশার সময় কি করতে হবে? একবার করে। কয়বার করে? একবার করে পড়লেই, মানে ওটাতে মাসে করা লাগবে না, জাস্ট একবার করে পড়লেই হচ্ছে। যখন যখন ঘুমের আগে পড়বো তখন মাসে করতে হবে, যখন ফজর এবং মাগরিবের পরে পড়বো পড়াটাই যথেষ্ট। বোঝা গেছে? মাসে করা লাগবে না। কিন্তু ঘুমের আগে কি করতে হবে? ঘুমের আগে পরে মাসে করতে হবে। এটা হচ্ছে একটা ব্যবহার। কিসের ব্যবহার? শুধুমাত্র ফালাক এবং নাসের, সূরা ইখলাস ফালাক নাস, 3 কুল বলে এটাকে। কি বলে? 3 কুল।